এটা দুবলারচরের অস্থায়ী মসজিদের মাইক। এই যে মসজিদ ঘরটি, আর এই মসজিদে নামাজ আদায় করেন এই যে দুবলারচরে যারা বনজীবী রয়েছেন, যারা মাছ শিকার করে এখানে শুটকি তৈরি করেন, তাদের নামাজের স্থান এই জায়গাটি। ঠিক এই মসজিদেই তারা নামাজ আদায় করে থাকেন। আর আজান দেওয়ার জন্য দেখেন এই যে মাইকের ব্যবস্থা রয়েছে। এখানে একটা চায়ের দোকানও রয়েছে জামগাছতলায়। এই যে চায়ের দোকান, পাশেই হচ্ছে এই মসজিদ। এই মসজিদে নামাজ আদায় করেন, যে মসজিদের কোনো দরজা নেই, অস্থায়ী মসজিদ। এখানে যারা মুসল্লি রয়েছেন তারা নামাজ আদায় করে থাকেন। তো ঝড় বা দুর্যোগ গেলে কিন্তু এই মসজিদও যে অস্থায়ী ঘরগুলো রয়েছে তার মতোই কিন্তু নষ্ট হয়ে যায়। তো স্থানীয় যারা জেলে বাওয়ালি তারা এই মসজিদটি পরিচালনা করেন। একজন ইমাম রয়েছেন, মুয়াজ্জিন রয়েছেন, আজান দেন নিয়মিত। আমরা একটা ঘড়িও দেখতে পাচ্ছি। অনেকে এখানে অর্থ সহযোগিতা দিয়ে থাকেন। কোনো একজন সহায়তাবান ব্যক্তি এখানে কিন্তু একটি এই যে মসজিদের কার্পেট, যেটি কার্পেট বললে ভুল হবে, এটি হচ্ছে ফ্লোর ম্যাট দিয়ে সহযোগিতা করেছেন। একজন একটি মাইক দিয়েছিলেন। তো এই মসজিদে এখানে কয়েকশো বনজীবী রয়েছেন, তারা নামাজ আদায় করে থাকেন। এই জায়গাটি একটু দেখিয়ে রাখি আপনাদের। এটি দুবলারচরের পূর্ব কোণে জামতলা সমুদ্র সৈকত, এবং এখানে জেলে বাওয়ালি যারা রয়েছেন, বিশেষ করে শুটকির কারবার যারা করে থাকেন, তারা এখানে শুটকি শুকান। সেই শুটকির কারবারটি এখানে চলে। আমরা একটু বিচের দিকে যাই। সুন্দরবনের বীজটা আসলে এই সাইডটার বীজটা কেমন সেটা একটু দেখানোর চেষ্টা করি। বেলায়েত ভাই ডাকছে, বেলায়েত ভাই রান্না শেষ করেছে, দেখি কি রান্না করলো। কি অবস্থা ভাই? হ্যাঁ, 21 জনের 7 কেজি চিংড়িতে কাবার হয়ে আর থেকে যাবে না। দেখেছেন আপনি রান্না করবেন না? আমি আইছি না রান্না করবেন না? রান্না করাই লাগলো। আমরা বিচের দিকে যাই, বিচের দিকে ঘুরে আসি। মাসুম ভাইরা কি করে দেখে আসি। এটা হচ্ছে বিচের দিকে গেছে, তো আমরা বিচটা দেখে আসি, বিচের কি অবস্থা। একটু পুশ করি ভিডিওটা। যে আমাদের শুটকির কারবার যারা করে থাকেন, শুটকি শুকানোর কাজ চলছে। সন্ধ্যা হব গোধূলি লগ্ন যেটা বলে, সেই সময়টায় দুবলারচরে অনেকেই আসেন। দুবলারচর ওইখানটায় ঘুরে সবাই চলে যান। তো আপনারা এই পাশটা অনেকে আসেন না, যদি সুযোগ হয় এই পাশটায় আসবেন এবং এই পাশটাও দেখবেন। এই পাশটাও চমৎকার জায়গা, এবং এখানে আসার জন্য আপনাকে অবশ্যই আলোর কোলের যে খালটি ভিতরের দিকে ঢুকেছে দুবলার অফিসের দিকে, ওই খাল ধরে এগিয়ে আসতে হবে। বেশ কিছুটা মানে পূর্ব সাইডে আসলে এই জামতলা, এটি আবার কটকা জামতলা না, এটা হচ্ছে যে দুবলারচর জামতলা। দুবলারচর জামতলা বিচে যারা আসতে চান তারা কিন্তু এই পথ দিয়ে আসবেন। আমরা বিচ পর্যন্ত যাই, বিচটা একটু আপনাদের দেখাবো। এই ভিডিওতে একসাথেই দেখাচ্ছি, আলাদা করে না করে আলাদা একটা ভিডিও বানাবো। ভিডিও যদি সুযোগ থাকে, আলো থাকে, বিচের একটি ভিডিও তৈরি করব। এই যে বিচে চলে আসলাম। এটা হচ্ছে দুবলারচর, যেটা সেটির পূর্ব কোণ জামতলা বিচ বলে এটাকে, এবং এটি আলোর কোলের ঠিক পূর্ব পাশে। যারা আপনারা সুন্দরবনে আসবেনের পরে যদি সুযোগ হয় আপনারা এই পাশটা ঘুরে যাবেন। বেশ বড় একটি বিচ। এটি জেলেপল্লির মধ্য দিয়ে আসা লাগবে। এখানে অল্প কিছু জেলে তারা তাদের বহর
এখানে নিয়ে আসেন এবং তারা কিন্তু এখানটায় এই শুটকির সাবারগুলো তৈরি করেন। বাড়ি কোথায়? নাবারণ, যশোর নাবারণ। ওখান থেকে জায়গায় আসলে কি করে? তোলাবাইদের সাথে? আচ্ছা আচ্ছা, ও বিজয় দা কি আয়? হ্যাঁ, তালুই। আচ্ছা ঠিক আছে। এই সেই বিচ, জামতলা সমুদ্র সৈকত। এটা হচ্ছে জামতলা সমুদ্র সৈকত। এটা সুন্দরবনের ঠিক দুবলা চরের পূর্ব পাশে অবস্থিত। এই যে বিস্তীর্ণ যে সমুদ্র সৈকত, এটা হচ্ছে জামতলা সমুদ্র সৈকত। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে আবারও নতুন একটি ভিডিও তৈরি করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।